ইনি হলেন সে দেবগুরু বৃহস্পতির পুত্র ব্রহ্মর্ষি কুশধ্বজ। আর এই কুশধ্বজের ভূমিকায় আপনাদের মহান রঙ্গমঞ্চে যিনি ছৌ নৃত্য পরিবেশন করে দেখাচ্ছেন তিনি হলেন নৃত্যশিল্পী অজিত বরণ মাহাতো। সন্তুষ্ট হয়ে ছুটে এসেছেন মাতা আমার সম্মুখে, তাহলে সর্বপ্রথমে জানাই মাতা আপনার জন্য আমার এই সহস্র শত কোটি প্রণাম। দীর্ঘজীবী ভক্ত মনোভক্ত কেন মনে করেছে আরাধন, আজ আমি তোমার মনে বাঞ্ছা নিশ্চয় করিব পূরণ। মাগো সত্যি যদি আমার মনোবাঞ্ছা করতে চাও পূরণ মাতা, তাহলে যে আমি অন্য কোনো কিছু চাইনি মাতা, আমি চাই মাগো তুমি যেন আমার কন্যারূপে জন্মগ্রহণ করো, আমার ঘোর সংসার যেন আলো করে রেখো। আমার এটাই মনের বাসনা মাতা, আমার এটাই মনের বাসনা। পুত্র কুশধ্বজ, আজ আমি তোমায় কথা দিলাম নিশ্চয় তোমার স্ত্রীর গর্ভে জন্মগ্রহণ করবো, আসবো তোমার ঘরে তোমার কন্যারূপে। পুত্র কুশধ্বজ, আমি এখন আসি বাবা, আমি এখন আসি, আমি এখন জন্মগ্রহণ করেছে, আর সেই কন্যার নাম রাখা হই বেদবতী
শম্ভুর সেনাপতি তারাও চলে চলেছে সেই ফুলের বাগানের দিকে। ওই যে সামনে পিয়াল গাড়িটা একটু বেড়ে দিলে অত স্পিডে চালালে হবে না। এ ভাই সামনে পিয়াল পলাশ বনে আমাদের পুরো আলে বারে বারে কালা টমার ফাঁকা দম রে তোরা মাথায় যাবি ঝুমুর গানের তালে আমাদের চড়ি নাই গেলে রে আর চৌমুখ পাবি রে পরে মাথারে আমাদের চড়ি নাই গেলে রে চৌমুখ পাবি রে তোরা মাথায় যাবি বাউল গানের তালে এইদিকে ভাল এইদিকে শালা ঠিকই বলে দাদা তুই এত ভিড়ের মাঝে কি করে থানায় পালিস রে ভাই? মা কালী দেবী বলছে আমি কোনো থানায় পাচ্ছি না। তো হেরে তুই দিলসে মহিলাটা ছাড়বি সে থানায় পাবি? শোন এগুলিস আমি যাচ্ছি কোনরকম করে যদি আমার সঙ্গে সেটিং না হয়ে যায় তো তোকে দিলসে মহিলা কাটতে হবে না রে, তোকে লাল কিনে দেবো বুঝলিস? লাল লাল দাদা তুই আমাকে লাল কিনে দিবি? তুই আগে বলতে বন্য তুই ভাই মনে করে করবো আমার কাজ পর্যন্ত বাইগন পাতিটা কচিতে খাওয়াচ্ছিস আর তুই আমাকে লাল কিনে দিবি? রাম রাম তোকে তো কোথাও খালে তুই কবো নাম করবি নাই। আর যে মতটা পাইছি না আমি ছাড়বো না। আমি যাচ্ছি সুধা এসছে বুঝলিস? তুই চুপচাপ মাঠটা খালি বলতে পারবি যা আরে মারিবা তোরে ডর লাগছে যা তুই যা যাচ্ছি তো সারা দিন ভাল তোর মোটা দেখে গেলে এমনি যাত্রা হবে আর সারা তুই আরো এদিকে ভাই যা যাই বাবা যাই একটুকু তারপরে যা হলো খাওয়া গাল দিবেন তো গাল দেবে দিকে তবু দণ্ডবোধ করে নিব। জয় বুড়া বাবা জয় বলো না জয় মহাদেব। ঠিক আছে বাবা জয় বাবা। হ্যাঁ হ্যাঁ শালা কি বলবো রে বাবা ড্রেসটা দেখি তো আমার ডরে মুখটা একবারে ফ্রাশ করে কাঁপছে। যে কোনো হোক এক চান্স বলতে হবে। বলি বলি সুন্দরী সুন্দরী বলি ও সুন্দরী তুমি আমার কথা শুনছো তো সুন্দরী? বলছি কি সুন্দরী তুমি তুমি মানে তুমি আমার সঙ্গে বিয়ে করবে? জানা সুন্দরী তোমাকে না আমি খুব যত্ন করে রাখবো তাই বলছি সুন্দরী তুমি চলো আমার সঙ্গে। না আমি যাবো না, আমি তোমার সঙ্গে সাথে যেতে পারবো না, আমি তোমার সঙ্গে যাবো না। হ্যালো 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 কোথায় আছো? বড়মার তোমাকে তোমায় ফোন করলি ফোন করলি তোমায় ব্যস্ত ব্যস্ত বলছে রে বেলো যায় রে আমি 6 মাস দেখতে এসেছি।
কত কষ্ট দেওয়ার তাহলে এসে তোকে ডিস্টার্ব করছি না একটাই ভাই দেখলে ঘুম করা নিব এই হ্যালো এই শালা এই শালা ফল লরে চপ্পল বটে চপ্পল জুতা জুতা হ্যাঁ জুতা কোনটা কানেরটা ফোনটা শালা বলে গেছি তার মধ্যে আরো হেলো হেলো করে লাগাই পড়েছে শালা বারণ করছি দিলিস মহিলা না খা তাও আমার কথা শুনছে না শোন লেডিসটা বললো না যাবো তোর সঙ্গে ঠিক আছে বললো তো তুই কি তোর সঙ্গে ভাবিছি পারি তোর চলে যাবে শুন দাদা তোকে দাদা বলে বলি নাই তোর মোটানো 1.5 কিলোমিটার তবে পচা পচা গন্ধ করে আর মেয়েটা তোর সঙ্গে যাবে কচু যাবে রে তুই হাতকে এখনো চিনিস নাই মাঝে মাথা কোনটা হইলো শালা আমি জানিস না উস্কান দিয়ে পাঠিয়ে বলি উস্কান দিব ছাড়িয়ে দিব মানে বুঝলিস শালা তুই কচু বুঝলিস এর মহারাজকে খবরটা দিব আর মহারাজ যা পারবে করবে ও তো চলো চলো আমরা কুশলে রয়েছি মহারাজ আমি একটি খুব অপূর্ব সুন্দরী দেখেছি মহারাজ তাকে শুধু আপনার কাছেই বানাবে নারী কে নারী কি বানাম কোথায় ধাম কি বাতার পরিচয় মহারাজ সেগুলো দেবগুরু বৃহস্পতির পুত্র ব্রহ্মর্ষি কুশধ্বজের কন্যা নাম তার বেদবতী মহারাজ তার উপরিচয়ের কিচ্ছু নেই মহারাজ আর ফুলের সুন্দর রূপ সেনাপতি বহুদিন পরে তোমরা আমাকে আমার একটি দারুণ সুখবর জানালে কিন্তু না তোমরা যে সুখবর জানিয়েছো সেই সুখবর শুনে আমি আর কিছুদিন থাকতে পারি না চলো মন্ত্রী সেনাপতি তুই যাবো সেই কুশধ্বজ বলে আশ্রমে হে মহারাজ চলুন মহারাজ চলো তাদের মন্ত্রী সেনাপতিকে নিয়ে কুশধ্বজ বলে আশ্রমের দিকে আগমন করছে
আমাদের সমস্ত মুনি ঋষি তারা একত্রিত হয়ে তাদের আশ্রমের দিকে আগমন করছেন। তাদের সঙ্গে রয়েছে কুশধ্বজ মুনির স্ত্রী মাল্যবতী। এবং তাদের আশ্রমের সমস্ত মুনি ঋষিগণ সে আশ্রমের দিকে আগমন করছে। আমি হলাম অসুরতা শম্ভু। আমি তোমার মেয়ে বেদবতীকে রানী করে নিয়ে যেতে চাই। কোথায় তোমার কন্যা? কোথায় বেদবতী? আমাদের পরিবার রয়েছে। এই আশ্রমের দিকে করতে হলে তোমরা কে আমাদের সঙ্গে কি যুদ্ধ? তোমাদের মৃত্যু বোধ হয় আমাদের হাতে লেখা রয়েছে। তাই যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও, মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও।
ওই সুন্দরী আমার হয়ে পালিয়ে গেছে। ওই সুন্দরী যেখানেই পালাক না কেন আমি বলে দিলাম আমি অবশ্যই একদিন তাকে রানী করে নিয়ে যাবো। মন্ত্রী সেনাপতি চলো আমরা এখন ফিরে যাই, চলো আমরা এখন ফিরে যাই। এই মহারাজ তাই হোক, মহারাজ তাই হোক। মাতা পিতা কোথায় তোমরা? পিতা মাতা মাতা গো কোথায় আছো মাতা? কি হয়েছে তোমাদের? কিন্তু তোমরা সবই মাটির মধ্যে পড়ে রয়েছে। করেছিল যে তাদের এমন পরিণতি হলো। তারা কোনো পাপ করেনি, কিন্তু বিধাতার লিখন কে বদলাবে বলো? আপনি দেবগুরু দয়া করে আমার পিতা মাতাকে জীবিত করে দিন। মহাপুত্রী তা সম্ভব নয়। আমি দেবগুরু হতে পারি, কিন্তু তোমার পিতা মাতাকে আমি কিছুতেই জীবিত করতে পারবো না। এই শক্তি আমার কাছে নেই। তাহলে আমি কি করবো? কোথায় যাবো? কার সাথে মিশে থাকবো পৃথিবীতে? সদাপুত্রী তোমাকে কোথায় যেতে দেবে না। তুমি শ্রী লক্ষ্মীর অংশ, তোমার জন্ম হয়েছে তাই পুত্রী আমি বলি তোমার জীবনখানি প্রভু শ্রী নারায়ণের চরণে সমর্পিত করো। পুত্রী আমি গণাচ্ছি, পুত্রী আমি গণাচ্ছি, আমি গণাচ্ছি, আমি গণাচ্ছি। এদিকে সেই বেদবতী দেবগুরু বৃহস্পতির কথা মতোই সঙ্গে সঙ্গে সে বিষ্ণু ভগবানের কঠোর তপস্যায় রত ছিলেন। 30,67,20,000 বছর ধরে সেই বিষ্ণু ভগবানের কঠোর তপস্যায় রত ছিলেন সেই গন্ধমাদন পর্বতে। আর এদিকে এমন সময় লঙ্কার রাজা রাবণ তার পুষ্পগ্রথি চড়ে যেতে যেতে ক্লান্ত হয়ে পড়েন। তাই তিনি বিশ্রাম করার জন্য ঝরে রয়েছেন সেই গন্ধমাদন পর্বতে আপনাদের মহান রঙ্গমঞ্চে। আমি বহুদিন এসেছি সেই গন্ধমাদন পর্বতে, কিন্তু কোনোদিনই অপূর্ব সুন্দরী নারী চোখে পড়েনি। না না না, এই সুন্দরী, এই সুন্দরী রূপ যৌবন আমায় পাগল করে দিয়েছে। আমি যাই সেই সুন্দরীর কাছে, আমি যাই সেই সুন্দরীর কাছে। শোনো শোনো সুন্দরী, তোমার তপস্যা ভঙ্গ করো। চলো সুন্দরী, তোমাকে নিয়ে যাবো আমার লঙ্কায়। আমি তোমাকে আমার লঙ্কার রাজরানী করে রাখবো। সুন্দরী তুমি চলো আমার সঙ্গে। আমি যাবো না, আমি তোমার সঙ্গে কিছুতে যেতে পারবো না। আমি নারায়ণের তপস্বিনী, আমি তোমার সঙ্গে যাবো না। তুমি আমার সঙ্গে যাবে না? তোমাকে আমি জোর করে নিয়ে যাবো সুন্দরী। দেখি তোমার কোন নারায়ণের সাথে তোমাকে বাঁচাই। মন্ত্রী সেনাপতি তোমরা শিবির জুড়ে আমার কাছে। শোনো বলে মন্ত্রী সেনাপতি, এই সুন্দরীকে আমি রানী করতে চাই, কিন্তু না এই সুন্দরীটা রাজি হই না। তাই তোমরা দিয়ে দিচ্ছি, তোমরা যাও এই সুন্দরীকে জোর করে নিয়ে চলো আমার লঙ্কায়। এই মহারাজ তাই হবে, মহারাজ তাই হবে।
বিসর্জন দেব। তুমি আমার একটি কথা মনে রাখো, আমি সারা জীবন প্রভু শ্রী নারায়ণের তপস্যা করেছি। আজ সত্যি আমি এক মনে প্রভু শ্রী নারায়ণের তপস্যা করে থাকি। তুমি নিশ্চয় আমি একদিন নতুন রূপ নিয়ে আসবো ধরা ধামে, জন্ম নেবে কোনো ধার্মিকের ঘরে। আর সেই জন্মে আমার কারণে তোমার মৃত্যু ঘটবে রাবণ। তুমি নির্বংশ হয়ে যাবে রাবণ, তুমি নির্বংশ হয়ে যাবে। এ আমার অভিশাপ, এ আমার অভিশাপ। আজ আমি তোমার জন্য মনে করবে আমি আমার প্রাণ বিসর্জন। শ্রী দর্শক মন্ডলী, এদিকে সেই বেদবতী রাবণের অত্যাচার সহ্য করতে না পেরে নিজে অগ্নিকুণ্ড তৈরি করে সে অগ্নিকুণ্ডে তার প্রাণ বিসর্জন দিলেন। এদিকে লঙ্কার রাজা রাবণ তার পুষ্প নদী জড়ে চলে যায় তার নিজালয়ে। দর্শক মন্ডলী, এদিকে এমন হয়েছে যে প্রবল বৃষ্টির কারণে ক্ষেতের ফসল নষ্ট হয়ে যাচ্ছে। আবার কোনো কোনো জায়গায় পোনা বৃষ্টির কারণে চাষের জমি পাথরে পরিণত হয়ে যাচ্ছে। তেমনি একটি জায়গার নাম ছিল মিথিলা। সে মিথিলার নরেশ ছিলেন রাজা জনক। তাই দেবরাজেন্দ্রের অভিশাপে অনেক অনেক বছর ধরে বৃষ্টি হয়নি, তাই মরুভূমিতে পরিণত হয়ে গেছে। সেই সময় মিথিলার রাজা প্রজা তারা সকলেই চিন্তিত ছিলেন। কিন্তু জনক রাজার গুরুদেব রাজা জনককে আদেশ দিয়েছিলেন, বলেছিলেন, হে রাজা জনক, আপনি আর আপনার স্ত্রী যদি সবকিছু ত্যাগ করে প্রজাদের মতো জমিতে নিজেই চাষ করেন তবে হয়তো বৃষ্টি হতেও পারে। তা ছিল দর্শক মন্ডলী। এদিকে রাজা জনক তার গুরুদেবের আদেশ অনুসারে রানী সুনয়নার অলঙ্কার দিয়ে তৈরি করেছেন সোনার লাঙ্গল। সেই সোনার লাঙ্গল নিয়ে রাজা জনক করেছেন চাষের জমি দিকে চাষ করার জন্য। চাষের দিনে যদি জল না হয় তো বলো কেমন লাগে মনটা, তোমরাই বলো। ধুলা দিয়ে রগড়ি বসালাম নাবালক শিশুকন্যা খেয়েছে, শিশুকন্যাকে ভেবে মাটির মধ্যে ফেলে দিয়েছে। না না না, এ হতে পারে না মন্ত্রী। সোনা মন্ত্রী, তুমি যাও নগরের
নগরে গিয়ে সংবাদ জানিয়ে দাও কোন ব্যক্তি নাবালক শিশু কন্যাকে ভাবে মাটির মধ্যে ফেলে দিয়েছে। তুমি যাও নগরে নগরে সংবাদ জানিয়ে দাও। মহারাজ তাই হবে, মহারাজ তাই হবে। শুধু দর্শক মন্ডলী, এদিকে রাজা জনক সেই দৈববনে তুমি শুনতে পাই। দাঁড়াও রাজা জনক, আজ জমি কর্ষণ কালে যে শিশু কন্যাটাকে তুমি পেয়েছো, সেই শিশু কন্যা কোনো সাধারণ কন্যা নয়। এর জন্ম হয়েছে বিশেষ উদ্দেশ্যে। তার সময় এলে তাও তুমি বুঝতে পারবে। এই শিশু কন্যাকে তুমি নিজের কন্যার মতো লালন পালন করো, নিজের কন্যার মতো লালন পালন করো। হে ভগবান, হে ঠাকুর, আমি আপনার জন্য প্রণাম জানাই ভগবান। আজ আমি ধন্য হয়েছি প্রভু, আজ আমি ধন্য হয়েছি। ওই আমি আপনার জন্য শত কোটি প্রণাম জানাই ভগবান। রানী গো, ও রানী, তুমি ওদিকে এসো। দেখো রানী, দেখো আজ আমরা বহুদিন ধরে কোন সন্তানের মা বাবা হতে পারিনি, তাই সেই ভগবান এই শিশু কন্যাকে আমাদের কোলে পাঠিয়েছে। আজ আমরা বড় আনন্দিত, আজ আমরা বড়ই ভাগ্যবান। হে স্বামী, সত্যি আজ আমরা বড় আনন্দিত। আচ্ছা স্বামী, আমাদের এই শিশু কন্যার নাম কি রাখা হবে? শোনো রানী, এর অনেক নাম। যেমন মিথিলায় জন্ম হয়েছে তাই বলে এর নাম মৈথিলী। আবার জনক রাজার কন্যা বলে এর নাম জানকী। আর রাজ হালের আচরের মধ্যে পেয়েছি তাই বলে আজ থেকে এর নাম হলো সীতা। শুধু দর্শক মন্ডলী, মিথিলায় আজ মা সীতার জন্ম হয়েছে। তাই দিকে রাজা জনক আনন্দিত হয়ে বলছে, শোনো সেনাপতি, কি করছো? সেনাপতি, তোমরা কি করছো? হ্যাঁ মহারাজ, বলুন মহারাজ, বলুন বলুন। শোনো সেনাপতি, তোমরা যাও নগরে নগরে গিয়ে সমস্ত প্রজাদের আমন্ত্রণ জানিয়ে দাও, তারা যেন সকলে আমার রাজ্যে প্রবেশ করে। আজ আমি বড় আনন্দিত। তোমরা যাও নগরে নগরে সমস্ত প্রজাদের আমন্ত্রণ জানিয়ে দাও। এই মহারাজ তাই হবে, মহারাজ তাই হবে। বাপে রে, ওদিকে শাকলা শালা কুইলা মহা তোর বহুটাও তোর পেঁচা ধরে আসেছে। ওই যে মা জানো কি সীতা দেবী, এ ভাই মা জানো কি সীতা দেবী, গোরখে আলো করিও হে। সহিস মনের মনে কাটা বলতে গেলার মতন ছটপটা দিবে। ওরে বুঝেছি রে, শালা রাজা ঘরের খবর শুনে দৌড়ে চলে এসেছে ফিরি ফিরি ভোজ খাবার জন্য। বাবা বাবা বাবা, এগুলা হলো বিনা নিমন্ত্রণের কুটুম। সে আবার বিহা ঘর হোক আর মরা ঘর হোক আর নারাতেও ঘর হোক কিংবা কোনো দেখাশোনা হোক আর আশীর্বাদী হোক, এই যদি ভোজের নাম শুনেছে তাহলে দৌড়ে চলেছে। বারে বারে বিনা নিমন্ত্রণের কুটুম। উঠকে কাকে ভাবছি? হ্যাঁ, আমি এদিকে আছি আর তুই উঠকে ভাবছি। ইটকে ইটকে স্টেজে 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 শালা ডিজে করে করে মোচা পাইলে খাবি নিজে রে। বলে বাবুরে, হ্যাঁ রে কাজী, তো বলছি তোরা দু মায়া মরদে নাগিনের গানটায় বেড়ে ডান্সটা দিলিস রে। বাবা
বাপ, আমি তারা ভালো করে ভালোই নাই রে বাপ। ইশালা এ গো এ বহু, এ গো বহু, উচিত তোমরা তা কি করছো গো? এগো আমি রাজা ঘরে ভোজ খাবার জন্য এসেছি গো। হে গো বহু, তো তুই যে বাবা এত বড় রাজা ঘরকে যদি এসেছিস, তো তুই যে একবারে সায়াটা পরে এসেছিস গো, তোর শাড়িটা কথা ये क्या हुआ? मेरी बीबी ने साड़ी पहनना भूल गया। একবারে পেস্ট্রি থেকে আমার ফস করে পাঞ্চার করে এই রাস্তাটা আমি ডেলি বেড়াই যাই, দেবাশীদের ঘর যাই, জাম্পার ডেলি যাই ডেলি। আপনি একবারে পেস্ট্রিটাকে করে ফস করে দিলি পাঞ্চার করে যা। আরে আমার মামার সঙ্গে থাকো, যদি আমার মামাই তুই না ছোট মামা, তোকে কমে ডাকলেন যে তুই বহুটাকে আমার লেজের দিকটা বড় করে দিল, তুই যদি ছোট করে দিবি না ছোট মামা। তো আজিনো মা কালী দেবী বলছি, এই মোড়া দিকে হাত তুলে বলছে মা কালী দেবী বলছি, তোর বাদ কেন এই ভাইতে যুদ্ধটা দেখি নাই, সেটা ডুমায়া মরতে হয়ে পয়দাই গেল। রাম 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 রাম। একাজি পাইলেন ফিরে ভাই আমার, পাইলেন ফিরে একাজি পাইলে 380 বছর বাকি তুই কি না বলি দ্বিতীয় তোর আগে মতো বড় বলটা তাই দাঁড়ালাম করে দিল, আর খুঁটা তাই তুলুম করে ধাক্কা খাই দিলি, তুই কি না বলি দেখে নিও কোনো দিচ্ছে না সবাই রে শালা বহুর মার খাওয়া ও করে কথা যাচ্ছি। আমি কি করবো? শালা বহুটাকে বাড়াই দিয়েছিস আর ও করছি, শালা বহুর মারি খাওয়া। আই বুঝাতে ভাই, আমার চারা রাজা ঘরে বহুত কাজ আছে, এমনি তো বেলা হয়ে গেছে, তারা ঘর যেতে হবে। চল হে গো হে বহু তো কথা তোর পায়ে পড়ছে মায় আমার বাসুরকে নাই মারতে আমাদের দিকে নাই মারে নাই মারে বাসুরকে বাবু কথা গেলে আয় না রে, তোর বউটা যে হাত খুব কারা দাঁড়াছে বাপ। বাবু কথা গেলি রে বাবু, দেখতে নাই বুঝি না, বল এদিকে আছে বল। এ বাপ কথা গেলি রে পাচ্ছি না, ওই সোলারটা থেকে বল টাঙ্কি বল জল টাঙ্কি বল। এ বাপ হে রে, তুই ওঠা কোনটা জন্য চাপিছি ও তো উপর, এই কোনটা জন্য চাপিছি তুই না জানি নাকি? এই তোর আগে দিল আমি ঝাঁপ দিব মরিবার জন্য চাপিছি, তা দেখবি ঝাঁপ দিব শালা ভুলুক গাই পায় আছে না, তাও ঝাঁপ দিব বলছি রে। হে কাজে না ঝাঁপ দে রে, ভালো না রে তোমাদের পাশে দাঁড়ালাম করে দিল। জানি না তো আমি যে বললে বিয়া করেছি খুব বউটাকে নাই মারি, আর আমি তোরা মারলে না, আমি কোনো মরিব ঝাঁপ দিয়ে তো কোনো এমনি মরিব। দাঁড়ানো তুই সরে নো, ওকে ভেসাই হলো দিব, এত উপর চাপেছি না, আমাকে কেউ লাফাই পাবো না। সরানো কথা একটু সরে সোজা তুই আগে দিকে আছো, দাঁড়ানো দাঁড়া একপি তুই আমাকে মারলি না, একপি একপি
আরে কাল ভরা তুই উপরটা উঠে আমাকে ভেসান দিবি রে নিচটাকে নামে মারি ভয়া তারপরে বুঝাবো রে মারি ভয়া এরে মারি ভয়া তুই উপরটা উঠে আমাকে ভেসান দিছিস এরে মারি ভয়া তুই আমার মরদ বটিস তুই আমার মরদ বটিস হলো তোকে এত লোকের মাঝে এত ভিড়ের মাঝে আমি তোকে রেই বলবো এরে 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 রে 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 আমি নাই বলবো নাকি আমিও বলবো এটুপি 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 টকটক রংটা দিলে মহি এটুপি মহি দিলে মহি টকটক রংটা দিলে মহি শালা ইয়াদের ফেচাকে পড়ে আমার জীবনটা পেট্রোল না কেরাসিন করে হয়ে গেল বা সুরে আজ বলে দিলি না আমার রাজা ঘরে বহুত কাজ আছে বহুত দিকে লোকজন আসবে শালা 3 ঘন্টা করতে যে আমার পাশ না পৌঁছিস তো শালা তখন বহুটাকে ধরে নিয়ে মার খাওয়া করবো শালা বহুর মার খাওয়া 3 গুনছি 3 নাই 5 গুনছি 5-এর মধ্যে তুই আমার পাশ আই তাহলে না তাহলে তোর একদিন না হলে কি আমার একদিন শালা বহুটাকে ধরে নিয়ে মার খাওয়া করবো এই শুরু করলি 1 দাদা রে আমি না বোকা 4:45-এর মধ্যেই পৌঁছে গেছি তো হে কাজী তুই ট্রেনে নাই পৌঁছিবি রে তুই দোকান হোটেল রাস নাই তো রাস্তা তোর একমাত্র বহুটাকে তো ঠিক আছে তুই যখন আমার কথায় আনিস তখন আমি আরেকবার তোর বহুটাকে বোঝাবার চেষ্টা করছি আর তোর বহুটাকে বোঝাতে যাই শালা আমার নিজেরই বাস হচ্ছে ঠিক আছে তো আরেকবার আমি বোঝাবার চেষ্টা করছি যে আরম্ভ হবে জীবনটাকে পাথর করে আসে আছি ঠিক আছে তো হে গো বহু তখন তো ঠিকই বুঝছো বাবা তুই এত বড় রাজা ঘরে এসেছিস আর সায়া পরে এসেছিস তো শাড়িটা তুই কোথা রেখেছি গো ভাসুর ভাসুর কান্না গো ভাসুর ভাসুর বলে করে লাতারাই মাছি দিনি বাবা খেয়ে দিবি নাকি দেখো মাছি গো দেখো ভাসুর বলছি কি গো কান্না গো আমাদের থেকে ঝিমিক ঝিমিক জল পড়তেছিল আর শাড়িটা কাচেছিলি শুকলোই নাই না তখন একবার এমনি চলে আসবে ঠিক আছে দেখলে দাদা কলিযুগের বহু মেলা দেখো ইয়ার এত ভোজ খাবার পাও যে একবারে সায়া পরে এসেছে ঠিক আছে তোরা এখনো আমাকে জানিস নাই রাজা ঘরে আমার বাগাল করে করে চুল দাড়ি সব ঝরে গেল রাজা ঘরে তোরাকে লেগে আর রাজা ঘরের গুড়ে আর চিড়া এটির সঙ্গে সাড়ে তোরাকে কষিয়ে খাওয়া দিব তোদের পেটটা যেমন মশড়ায় মশড়ায় তোরা মরিস ঠিক আছে আমার বেশি বেশি তোরা রাজা ঘর আমার বউটা কোন চারি চলে গেল আমাকে ছাড়া আমি নাই নাই যাবো ওই জন্যই মারবো না সব হারালে সব পাবো বাপ বউ হারালে বউ নাই করবো তাহলে ঠিক আছে রে ভয়া মারে রে তোর বৌদিকে দেখলি রে দাঁত গিলা লম্বা লম্বা আছে কাজী আর চুল গিলা ঝরিয়ে গেছে রে তোমায় উকুন আছে চিটা মাটি মাখিয়া ঝরিয়ে গেছে চুল গিলা দেখেছি না দেখো কাজী তোরা না দেখেছি তা বলে তো দিনাই না যখন বিয়াটা করবি না তখন তোর বউটা রাগা যাবে না তখন বলবি দাদাই বলেছি রে বলে না বলে দেন কাকে শুধাবো বাপ সোনা ভাবে ছাড়া আমি যে মজবো না কাকা শুধা ভাই ছোট বাবা তোর বাড়ির ফুটোকে দেখেছি আমার কেনা তো সাহেলি গো লোকে ভিড়ে বহুটি কোনে গেলি গো আমার